কি ছবিটা দেখে মনটা খুশি হয়ে গেল। আজকে জলখাবারের সময় ছিল খুব কম, তাই এই লুচি আর সাদা আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম। খুব কম সময়ে তৈরিও হয়ে গেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম এই রেসিপিটি। সাদা আলুর তরকারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম 4টে মাঝারি সাইজের আলু। আলুগুলোকে ঠিক এইভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর ইন্ডাকশানে একটা সসপ্যানে আলু দিয়ে আর 1.5 গ্লাসের মতো জল অ্যাড করেছিলাম। তারপর ঢাকা দিয়ে ইন্ডাকশানে ভালো করে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। ওখানে আলুগুলো সেদ্ধ হোক, এখানে একটা বাটিতে আমি 1 গ্লাসের মতো ময়দা নিয়েছিলাম একটু নুন, চিনি আর সাদা তেল, সবগুলোকে ভালো করে মেখে নিয়েছিলাম। এই সময় একটুখানি জল অ্যাড করতে হবে। একটু একটু করে জল অ্যাড করে ভালো করে ময়দাগুলোকে মাখিয়ে নিতে হবে। ডোটা কিন্তু খুব সফট হবে, কিন্তু জলটা কিন্তু খুব অল্প অল্প করে এই সময় অ্যাড করতে হবে। বেশি জল যদি এখানে অ্যাড করা হয় তাহলে ডোটা একদম নরম হয়ে যাবে। তাই দেখুন আমার এইভাবে ডোটা তৈরি হবে। ডো তৈরি হয়ে গেছে, এই সময় দিয়ে দেবো একটু সাদা তেল। ব্যাস 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এই সময় একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল, 3-4টে শুকনো লঙ্কা আর দিয়েছিলাম একটু 5 ফোড়ন। সবগুলোকে ভালো করে মিলিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস সবকটা ভালো করে মিলিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম, সবগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এই সময় একটু নুন। ব্যাস তারপর সব আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি এখানে ভালো করে ভেঙে ভেঙে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। এই সময় দিয়ে দেব একটু পরিমাণে চিনি। চিনিটা দিলে তরকারিটার স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস সব কিছু ভালো করে মিলিয়ে নিয়ে তৈরি আমাদের সাদা আলুর তরকারি। এরপর যে ডোটা মেখে রেখেছিলাম সেটা ভালো করে আবার হাতের সাহায্যে মেখে নিয়ে লেচি কেটে নেব। এখানে আমি বড় বড় করেই লেচিগুলো কাটবো। কেন বলুন তো, ময়দার লুচি তৈরি করার সময় যখন বেলতে যাবেন দেখবেন লুচিগুলো খুব ছোট হয়ে যাচ্ছে, তাই বড় বড় লেচি কাটলে ভালো করে লুচির সাইজটা হয়। সেজন্য এখানে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আমার লেচি কাটা কমপ্লিট হয়ে গেছে। চলুন তাহলে এরপর একটা একটা করে লুচি বেলে নিই। একটা ময়দার লেচি নিয়ে এপাশ ওপাশ তেল লাগিয়ে ভালো করে বেলে নিতে হবে। দেখলেন, বলেছিলাম না, যত বেলবেন তত ছোট হয়ে যাবে। তাই লেচিটা যদি বড় করে কাটেন তাহলে লুচিগুলোর সাইজ পারফেক্ট হয়। আমি এখানে আরেকটা লেচি আপনাদের বেলে দেখাচ্ছি। এপাশ ওপাশ ভালো করে একটু তেল মাখিয়ে ভালো করে বেলনার সাহায্যে টেনে টেনে লেচিগুলোকে বেলে নিতে হবে। একটা কড়াই গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিলাম একটু বেশি করেই সাদা তেল। তেলটা লুচি ভাজার জন্য ভালো গরম হয়েছে কিনা তা দেখতে আমি একটু ময়দার একটা গুলি তেলের মধ্যে দিয়েই দেখলাম তেলের ওপরে উঠে আসছে, তার মানে তেলটা আমার ভালোভাবেই গরম হয়ে গেছে। এরপর লুচিগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে যদি ময়দা মাখেন তাহলে প্রত্যেকটা লুচি ভালো করে ফুলে উঠবে। এরপর আমি আপনাদের আরেকটা লুচি ভেজে দেখাচ্ছি। বেশ ভালোভাবেই সব ফুলে যাচ্ছে। ব্যাস আবার কি, এরপর গরম গরম পরিবেশন করুন লুচি আর সাদা আলুর তরকারি। আপনারা যদি এইভাবে কখনো বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল একবার ট্রাই করার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে খুব শিগগিরই। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।